বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা আমাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরলকে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে কমাতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কেন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল হচ্ছে মম বা ফ্যাট জাতীয় একটা এলিমেন্ট, যেটা বৃদ্ধি পেলে আমাদের ব্লাডের কি হয়, ব্লাডের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তারপরে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, যেমন হার্টের সমস্যা হয়, তো কিডনিতে সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমরা প্রাকৃতিক উপায়ে কিভাবে ব্লাডের মধ্যে কোলেস্টেরল আমরা কমাতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে ন্যাচারাল ওয়েজ টু লোয়ার কোলেস্টেরল উইদাউট মেডিকেশন। বন্ধুরা, কোলেস্টেরল মেইনলি দুই ধরনের। একটা হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এবং অন্যটা হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক নয়, ভালো, হার্টের জন্য ভালো। কিন্তু লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো কোলেস্টেরল বাড়া বা বৃদ্ধি পাওয়া বলতে সেই কোলেস্টেরলটা বোঝায়, এলডিএল কে বোঝায়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা। তো এলডিএল বৃদ্ধি পেলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই এলডিএল কে আমরা, লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে কমাতে পারি, তার মধ্যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রতিদিন আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। তো আমরা যদি প্রতিদিন কি করি, একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি আধা ঘন্টা, ৪৫ মিনিট বা ১ ঘন্টা এরকম একটা সময়ে আমরা যদি কি করি, এক্সারসাইজ করি, আমরা মর্নিং এ হাঁটতে পারি, আমরা একটু যদি আমরা দৌড়াতে পারি, তারপরে সাইকেল আমরা যদি চালাতে পারি, তো আমাদের এইভাবে কি হবে, এক্সারসাইজ হবে। আমরা প্রতিদিন যদি এইভাবে আধা ঘন্টা ৪৫ মিনিট আমরা যদি এক্সারসাইজ করি, তো কি হবে, আমাদের শরীরের কোলেস্টেরল লেভেলটা কি থাকবে, তো লো থাকবে। অর্থাৎ এলডিএল যেটা, সেটা বাড়বে না, কমতে থাকবে। প্রথম যেটা করতে হবে। নেক্সট যেটা করতে হবে আমাদেরকে, তো আমরা যদি স্মোক করে থাকি, তো সেই স্মোক করা কি করতে হবে, বন্ধ করতে হবে। উই উইল হ্যাভ টু স্টপ দি হ্যাবিট অফ স্মোকিং। আমাদেরকে স্মোকিং করার যে অভ্যাস, সেটা বন্ধ করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, যারা স্মোকিং করে তাদের ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি পায়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা বৃদ্ধি পায়। তো এই জন্য যে ব্যক্তি স্মোকিং করে থাকে, তাকে স্মোকিং বন্ধ করতে হবে, নতুবা তার শরীরের মধ্যে কি হবে, ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি পাবে। তারপরে বন্ধুরা, যারা অত্যধিক অ্যালকোহল সেবন করে থাকে, তাদেরকে সেই অত্যধিক অ্যালকোহল সেবন করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন বন্ধুরা, যারা অত্যধিক অ্যালকোহল, মদ সেবন করেন, তাদের ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি পায়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা বৃদ্ধি পায়। তো এই জন্য অতিরিক্ত অ্যালকোহল সেবন করা বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে বন্ধুরা, তো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। মনে রাখবেন, যারা পর্যাপ্ত পরিমাণে জল পান করে, তাদের ব্লাড কি থাকে, সুস্থ থাকে, তাদের ব্লাডের মধ্যে এলডিএল এর পরিমাণটা কম থাকে। তো প্রতিদিন কি করতে হবে, এনাফ জল পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কমপক্ষে মোর দেন 3 লিটারের উপর কি করতে হবে, জল পান করতে হবে। তারপরে বন্ধুরা, যেটা করতে হবে, তো সেটা হচ্ছে, তো সলিউবল ফাইবার, যে সমস্ত খাদ্য বস্তুতে ফাইবারের মধ্যে সলিউবল, ইনসলিউবল দুই ধরনের ফাইবার আছে। তো সলিউবল ফাইবার সমৃদ্ধ খাদ্য বেশি করে খেতে হবে। তো সলিউবল ফাইবার সমৃদ্ধ খাদ্য খেলে কি হয়, মানুষের শরীরের মধ্যে ব্লাডে কি হয়, এলডিএলটা
কমতে থাকে এইচডিএল বৃদ্ধি পায়, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা সেটা বৃদ্ধি পায়। তো সলিউবল ফাইবার সমৃদ্ধ খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন ব্রকলি, তারপরে শাকের মধ্যে স্পাইনাক। তো এই ধরনের শাক, তারপরে সবজি বেশি করে খেতে হবে। তার মধ্যে বিভিন্ন ধরনের ফল খেতে হবে, আপেল খেতে হবে, আঙ্গুর খেতে হবে, তারপরে কমলা খেতে হবে, এই ধরনের ফল খেতে হবে। তারপরে ওটমিল, ব্রাউন রাইস, এই ধরনের খাদ্য খেতে হবে। তো এই ধরনের খাদ্যের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে সলিউবল ফাইবার আছে। তো সলিউবল ফাইবার কি করে, মানুষের ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি হতে দেয় না। তো এলডিএল লেভেল যদি বেশি হয় তো সেটা কমাতে কি করে, সাহায্য করে। তারপরে বন্ধুরা, তো স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য কম খেতে হবে। যে সকল খাদ্যের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে সেই সকল খাদ্য অ্যাভয়েড করতে হবে। যেমন রেড মিট, পর্ক, তারপরে চিকেনের মধ্যে পোলট্রি যে চিকেন, সেই ধরনের খাদ্য কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তারপরে বাটার, চিজ, তো এই ধরনের খাদ্য খেলে কি হয়, ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি পায়। তো স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য অ্যাভয়েড করতে হবে। তারপরে বন্ধুরা, আনস্যাচুরেটেড ফ্যাট অথবা মনোস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য খেতে হবে। তো এই সকল খাদ্য আনস্যাচুরেটেড বা মনোস্যাচুরেটেড খাদ্য খেলে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে তো এলডিএল বৃদ্ধি পায় না, এবং এলডিএল যদি বেশি থাকে তো সেই লেভেলটা কি হয়, ডাউন হয়, নিচের দিকে নেমে আসে। তো মনোস্যাচুরেটেড বা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাভোকাডোস যে ফল, সেই ফল খেলে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেলটা কমতে থাকে, বৃদ্ধি পায় না। বিশেষ করে এলডিএল যে কোলেস্টেরল লেভেল সেটা হ্রাস পাতে থাকে। তারপরে বিভিন্ন ধরনের নাটস, যেমন আলমন্ড আছে, তারপরে ওয়ালনাট আছে, এই ধরনের নাট বেশি করে খেতে হবে। এই ধরনের নাটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, মনোস্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাট আছে। তারপরে তো ভেজিটেবলস এর মধ্যে যেমন ব্রকলি, তারপরে শাকের মধ্যে স্পাইনাক, তো এই ধরনের শাকসবজি খেতে হবে। বিভিন্ন ধরনের সিডস, তো সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস ইত্যাদি খেতে হবে। এগুলোর মধ্যে কি আছে, মনোস্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাট আছে। তো বন্ধুরা, এই ধরনের যদি খাদ্য কোনো একজন ব্যক্তি রেগুলার খেয়ে থাকে তো কি হবে, তার ব্লাডের মধ্যে এলডিএল বৃদ্ধি পাবে না, ক্ষতিকারক যে কোলেস্টেরল সেটা বৃদ্ধি পাবে না, তার ব্লাড সুস্থ থাকবে। তো যার দরুন সেই ব্যক্তির কি থাকবে, হার্ট সুস্থ থাকবে, লিভার সুস্থ থাকবে, কিডনি সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকে যে সকল খাদ্য বা হ্যাবিট সম্পর্কে আলোচনা করা হলো, সেই সকল খাদ্য বা হ্যাবিট যদি কোনো একজন ব্যক্তি মেনে চলে তো কি হবে, তার ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পাবে না, বিশেষ করে এলডিএল যেটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন যে কোলেস্টেরল সেটা বৃদ্ধি পাবে না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।